মিয়ানমারের রাখাইন প্রদেশে জান্তা বাহিনীকে হটিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আরাকান আর্মি। এবার ২০২৭ সালের মধ্যে পুরো প্রদেশ নিয়ন্ত্রণে নেয়ার লক্ষ্য ঘোষণা করেছে তারা। গত শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান কমান্ডার মেজর জেনারেল টুয়ান ম্রাত নাইং এই ঘোষণা দেন। ইতোমধ্যে রাখাইনের ১৪টি টাউনশিপ এবং চীন প্রদেশের পালেত ওয়া এখন আরাকান আর্মির কবজায়। বর্তমানে প্রাদেশিক রাজধানী সিটুয়ে সহ মাত্র ৩টি এলাকা সামরিক জান্তার অধীনে রয়েছে। গত বছরের শেষ দিক থেকে শুরু হওয়া তীব্র অভিযানে একের পর এক সাফল্য জান্তা বিরোধী লড়াইয়ে বড় উদাহরণ হিসেবে দেখছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। সামরিক সাফল্যের পাশাপাশি নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় এরই মধ্যে প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছে আরাকান আর্মি। সেখানে আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করার মাধ্যমে তারা জান্তা সরকারকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তবে যুদ্ধ জয়ের এই যাত্রায় জান্তা বাহিনীর অব্যাহত বিমান ও নৌ হামলায় রাখাইনের সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ বেসামরিক নাগরিক। ২০০৯ সালে মাত্র ২৬ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি এখন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী বিদ্রোহী শক্তিতে পরিণত হয়েছে। আরাকান আর্মির এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা মিয়ানমারের সামরিক জান্তার পতনকে ত্বরান্বিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সহ ৪০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী তাদের এই ১৭ বছরের অর্জনকে অভিনন্দন জানিয়ে সংহতি প্রকাশ করেছে।